এই দেখো জবা ফুল, এই জবা ফুল গাছ দেখো, এই জবা ফুল গাছে কি সুন্দর জবা ফুল আছে না? ফুল গাছে ফুলই ভালো লাগে, তাই না? এই যে এখন এই ফুল, এই কুড়িটা যদি টুক করে ছিঁড়ে নিই কেমন হবে? ভালো হবে? হবে না। কেননা ফুল সর্বক্ষণ গাছেই সুন্দর লাগে, তাকে যখন পেরে নেওয়া হয় না, তখন সেই সৌন্দর্যটা হারিয়ে যায়। হ্যাঁ, ফুল অবশ্যই দেবতার পায়ে যাওয়ার জন্যই কিন্তু ফুল গাছে ফুটে থাকে, কিন্তু কি করা যাবে? কিন্তু এই যে সৌন্দর্য, যেমন গোলাপ গাছে ফুটতেই দেখতে বেশি ভালো লাগে। কিছু কিছু ফুল আছে শুধু গাছে ফুটে থাকলেই ভালো লাগে না, যখন দেবতার পায়ে না যায় সেই ফুলের কিন্তু ফুটে কোনো লাভ নেই। ঠিক তেমনি এই যে গোলাপও কিন্তু ঠাকুরের পায়ে যায়, কিন্তু সব ঠাকুরের পায়ে দেওয়া হয় না। কেননা দেখো, সব ঠাকুর বললাম কেন, ঈশ্বর একটাই আমরা জানি, তবুও নানান রকম তার রূপ আছে, তাই সব রূপের কাছে কিন্তু গোলাপ দেওয়া যায় না কখনো। তো দেখো, এই যে জবা দেখালাম, জবাটা কিন্তু মায়ের গলাতে সুন্দর করে মালা গেঁথে দিলে দারুণ লাগে, তাই না? কিন্তু যদি গাছে ফুটে থাকে সেই জবা যখন গাছে ফোটে, তখন কিন্তু জবা ভাবে যে আমি যদি মায়ের পায়ে যেতে পারতাম। একটি জবা যখন মাটিতে পড়ে যায় তখন কি হয়? সেই জবার কিন্তু মন খারাপ হয়ে যায়, যে ফোঁটাটাই যেন বৃথা হয়ে গেল তার। সে আবার কবে ফুটবে? মায়ের পায়ে যাবে। তাই মায়ের পায়ে যাওয়া পর্যন্ত কিন্তু তার যতক্ষণ না যেতে পারছে ততক্ষণ কিন্তু তার ফোঁটাটা সম্পূর্ণ হলো না। আমাদের চোখে কি হয়, আমরা কিন্তু গাছে ফুল ফুটতে দেখতেই বেশি ভালোবাসি, এবং যখন দেখা যায় যে কোনো ফুলের যদি সঠিক মর্যাদা দেওয়া না হয় না, তখন তার গাছে থাকাই ভালো। কেননা গাছে ফুটতে দেখতে ভালো লাগছে, তাকে আমরা নিয়েও আসলাম, কিন্তু সঠিক জায়গায় না দিয়ে তাকে যদি আমরা মারিয়ে ফেলি পা দিয়ে, তাহলে কি হয়? সেই ফুলটার কোনো দাম তো দেওয়াই হলো না, তার জন্মটাই বৃথা হয়ে যায়, তার ফোঁটাটাই বৃথা হয়ে যায়। তাই কোনো কিছু যখন আমরা গাছ থেকে ছিঁড়ি বা সুন্দর কোনো কিছু যখন আমরা ব্যবহার করব, ধরো না কোনো মেয়ে যখন একটা সুন্দর ফুলের মতো একটা শিশু, সে বড় হচ্ছে, হ্যাঁ, সে মেয়েই ধরো মেয়ে, তাকে সে তার বাবা মা সুন্দর করে ফুলের মতো তার জীবন দিচ্ছে, সুন্দরভাবে তাকে লালন পালন করছে, সাজিয়ে গুছিয়ে তাকে বড় করছে তাদের মনের মতো করে। ঠিক যেমন একটি গাছে ফুল আস্তে আস্তে করে কড়ি থেকে পরিণত হয় ফুলে, ঠিক তেমনি করেই কিন্তু একটি মেয়েও কিন্তু সেভাবে মানুষ হয়। তার মা বাবা তাকে সেভাবে মানুষ করে, সুন্দর করে একটা ফুলের মতো তাকে ফুটিয়ে তোলে। যখন কারোর পুজোর কাজে তাকে ব্যবহার করার জন্য গাছ থেকে যেমন ফুলটা তুলে নেওয়া হয় বটে, বলা হয় পুজো করব, দেখা যাচ্ছে রাস্তায় যেতে যেতে অনেক সময় পায়ে পড়ে যায়, বা সেই ফুলটাকে ঠিক মর্যাদা দেওয়া হয় না, তখন কিন্তু সেই ফোঁটাটা কিন্তু বৃথা হয়ে যায়, সে ফুলটা কষ্ট পায়। ঠিক তেমনি কোনো মেয়েকেও যখন কোনো ঘরে দেওয়া হয় যে তাকে সযত্ন করে রাখবে তারা, এবং নিয়েও যাওয়া হয়, হ্যাঁ তাকে সযত্ন করে রাখবে, কিন্তু মাঝখান থেকে সেটা না হয়ে কি হয়? পায়ে দলানো হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, তখন সেটা কষ্ট হয়, সেখান থেকে তখন বেরিয়ে আসতে কষ্ট হয়, তখন মানতে কষ্ট হয়। এটাই হলো ব্যাপার। তাই ফুল যদি আমি তার মর্যাদা না দিতে পারি, বা যেটা মর্যাদা দিতে পারবো না, যেখানে ভালোবাসে তাকে সেখানেই রাখা ভালো, তার থেকে টেনে ছিঁড়ে নিয়ে এসে নিজের মতো করে ব্যবহার করা ঠিক নয়।